ডিয়ার ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রাজীব বলছিলাম ব্রাউনবেড়া থেকে, ব্রাউনবেড়া আখাউড়া উপজেলা দরখারি ইউনিয়ন রুটি গ্রাম। তো আজকে দীর্ঘ 1 মাস পরে খেজুর বাগানে ছত্রাকনাশক প্রয়োগ করলাম। খেজুর গাছ বা বাগান পুরা বন্যার পানিতে আসলে প্রায় 3 ফিট পর্যন্ত তলায় গেছিলো। আল্লাহ আল্লাহ করে গাছগুলো টিকে গেছে, কিন্তু গাছগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত, প্রচুর ভয়াবহ ক্ষতিগ্রস্ত। গাছগুলো নিচের ডাল অনেক কেটে দিতে হয়েছে। এই যে দেখেন, এইখানে নিচের ডালগুলো কেটে দিয়েছে, ছত্রাকের মানে তীব্র আক্রমণ হয়েছে। তো পানি সরে যাওয়া বা প্লাস বিভিন্ন ব্যস্ততা সব মিলাই আসলে দেওয়া হয়নি। প্রতিটা গাছই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা খেজুর গাছই ক্ষতিগ্রস্ত। ওই যে ওই গাছটারও নিচের অনেকগুলো গাছকে পাতা লাল হয়ে গেছিলো। তো যাই হোক, দীর্ঘ 1 মাস পরে খেজুর গাছে ছত্রাকনাশক দিতে পারলাম। তো ইনশাল্লাহ এই সপ্তাহে তো আরও 1-2বার স্প্রে করবো ইনশাল্লাহ, যেহেতু রোগের আক্রমণটা একটু হয়েছে। তো যাই হোক, খেজুর গাছে আজকে দিছি ম্যানকোজেব আর দিছি রেডি জিঙ্ক বা চিলেটেড জিঙ্ক। যেটা এই যে চিলেটেড জিঙ্ক হইলো গাছের কোষ বিভাজনে সাহায্য করে, কোষ গঠন প্রক্রিয়া একটা অন্যতম উপাদান বিধায়। তারপরে এগুলা মানে শিকড়, ডালপালা, কাণ্ডে সব কিছুতে দ্রুত মানে বৃদ্ধি ঘটায় এবং গাছের রং দ্রুত সবুজ করে, সালোক সংশ্লেষণ বাড়ায়, বীজ গঠনে সাহায্য করে। এগুলো প্রয়োগ ক্ষেত্রে কীভাবে দিতে হয় বিস্তারিত সব দেওয়া আছে। তো এগুলো গাছের জন্য খুবই উপকারী আর কি। এই যেটা রোগের পরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে গাছে এগুলো খুবই দরকার, গাছটা রিকভার করতে, মেকআপ করতে, নতুন ডালপালা গজাতে, শিকড়, কাণ্ড, পাতা সব কিছু হতে খুবই প্রয়োজন এটা। তারপরে দিয়েছি ম্যানকোজেব। এটা হলো ছত্রাকনাশক, আপনারা সবাই জানেন, ম্যানকোজেবের সাথে পরিচিত। এটা ছত্রাকনাশক এবং মানে গাছের পচা পাতার ব্লাইট সহ বিভিন্ন রোগে সাহায্য করে। এটা আমার বাগানে সবচেয়ে বড় পুরুষ গাছ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখানে একটা আছে, গাছটা আসলে মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই। এটার প্রচুর ডালপালা মারা গেছে, আপনারা দেখতেছেন। নিচে শাখারের চারাগুলো কেটে দিছি আমি, কারণ কেটে না দেওয়া ছাড়া রাস্তা নাই আসলে। এই পেঁপে বাগান, আমার পুরা পেঁপে বাগান মানে পুরা পয়সা গেছিলো, পেঁপে গাছ সব কেটে দিছি। এই যে খেজুর গাছের সাথী ফসল হিসেবে পেঁপে বাগান ছিল আর কি। এই দেখেন, খেজুর গাছের মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আমি রিকভার করে ফেলবো। ছত্রাকনাশক 2-3বার করে দিলেই ইনশাল্লাহ আশা করা যায় আর এটা দ্রুতই রিকভার হয়ে যাবে। এই যে আরেকটা, এটাও পুরুষ গাছ কনফার্ম, গত বছর মেল ফুল আসছিল। মানে এটার অবস্থা মানে নাজেহাল হয়ে গেছে আর কি। গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর ক্ষতিগ্রস্ত। 8-10টা নিচের ডাল কেটে ফেলতে হয়েছে। তো মানে পাতা লাল হয়ে গেছে, আরও আছে। মানে এগুলো আসলে কাটা ফেললে গাছটা আসলে আরও চিকন হয়ে যাবে, এই জন্য কাটা হচ্ছে না। কাটিয়ে ফেলবো এগুলো, নতুন কিছু ডালপালা গ্রো হলেই কেটে ফেলবো আর কি। এই আর কি। তো আলহামদুলিল্লাহ এই গাছটার অবশ্য তেমন ক্ষতি হয় নাই, যদিও এটা পানির নিচে ছিল। এই গাছটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার মানে এবার মানে 2বার ক্ষতিগ্রস্ত, বন্যার পানিতেও গেছে, তুফানেও গেছে। ঝড় হয়েছিল, ঝড়েও ক্ষতিগ্রস্ত, গাছটা হেলে গেছিলো। ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বন্যার পানিতে হয়েছে। এখানে 4-5টা করে নতুন মানে পুরান ডাল কেটে ফেলা হয়েছে। পুরান ডাল বলতে কি, লাল হয়ে গেছিলো ডালগুলো, দেখতেছেন? এই ডালগুলো কেটে ফেলা হয়েছে আর কি, কিছুই করার ছিল না। তো আলহামদুলিল্লাহ এই গাছটার তেমন ক্ষতি হয় না, ক্ষতি হয়েছে এটা 4-5টা ডাল কাটা গেছে, এই আর কি। তো এখন বাগানে নতুন কয়েকটা গাছ লাগাইছিলাম, 7টার মতো নতুন বীজের চারা লাগাইছিলাম বিভিন্ন জাতের, মেজদোল করে। এই যে এটা মোটামুটি কিছু ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ ওষুধে ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করলে 2 থেকে 3 মাসের মধ্যে গাছটা রিকভার করে ফেলবে ইনশাআল্লাহ। এই যে এটা তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই, এটার একটা ডাল গেছে। এগুলা আসলে মাটি থেকে অনেক উঁচুতে, 3 ফিট উঁচু, এটা ডুবে না এগুলো আর কি। বিড়া থেকে অনেক 3 ফিট উঁচু, তো এই জন্য ডুবে না এগুলো। কিন্তু না ডুবলেও এগুলো মানে যার কারণে এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। তো আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই হয়। এখন নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। খেজুর গাছের মূল প্রাণকেন্দ্র ওই 2টা, ছত্রাকনাশক আর কীট, 2টাই ওষুধ লাগে, আর কোনো ওষুধের প্রয়োজন হয় না। ছত্রাক আর কীটের থেকে যদি আপনি আক্রমণ রক্ষা করতে পারেন, খেজুর গাছের আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই। এই যে এই গাছটার আসলে আজকে 14 মাস বয়স, 14 মাসে 2টা শাখার, 13 থেকে 14 মাস এরকমই। তো 2টা শাখার আসছিল আরও 1-2 মাস আগেই, এই আর কি। এখানে একটা, এটাও টুকটাক ক্ষতিগ্রস্ত। এটা মাটি থেকে অনেক উঁচু আর কি, প্রায় 3 ফিট, এই আর কি। এটা উভয়লিঙ্গ একটা গাছ, এটা উঠায় এনে রোপণ করছিলাম। আলহামদুলিল্লাহ এটা টিকে গেছে, আশা করতেছি। 1.5 মাস হয়ে গেছে। তো জুনে রোপণ করছিলাম, এখন কি মাস চলে, সেপ্টেম্বর এসে পড়ছে না, 2-2.5 মাস হয়ে গেছে, এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য, হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ চান তো 25 সালে আশা করতেছি ভালো কিছু একটা হবে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।